আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বিসিএস প্রিলিমিনারি 60 দিনের আয়োজন আজ 47তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই এর পূর্বের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। পঞ্চভূত কোন সমাজের উদাহরণ? দিগু। শুদ্ধ বানান কোনটি? চারটি অপশন খুব ভালো করে খেয়াল করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে ইতিমধ্যে। ভুল বাক্য কোনটি? দারিদ্রতার মধ্যেও মহত্ব আছে। ডিডলক এর পরিভাষা অচলাবস্থা। কলাপি শব্দের সমার্থক শব্দ কোনটি? কলাপি শব্দের সমার্থক শব্দ কোনটি? ময়ূর। যোজক শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রণালী। কোন ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়? মহাপান ধ্বনি। একসঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে বলা হয় যৌগিক স্বর। কোনগুলো তালব্য বর্ণ? চ, ছ বর্গ জ, ইয়। গৃহিণী কোন ধরনের শব্দ? তৎসম। দরিদ্র শব্দের বিশেষ্য পদ কোনটি? দরিদ্র শব্দের বিশেষ্য পদ কোনটি? দারিদ্র। নিচের কোনটি জটিল বাক্য? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে যে ব্যক্তি পরিশ্রমী সে সুখী হয়। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। পর্যালোচনার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে পরিযোগ আলোচনা। দর্শন মাত্র কোন সমাজের উদাহরণ? নিত্য সমাজ। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত তা প্রথম কে প্রমাণ করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চর্যাকার কে? সবরপা। বাংলা সাহিত্য প্রাক চৈতন্য যুগের ব্যাপ্তিকাল 1201 থেকে 1500 সাল। চন্দ্রীমঙ্গলের আদিকবিকে? চন্দ্রীমঙ্গলের আদিকবিকে মানিক দত্ত। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি? দৌলত কাজী। কোনটি ঠিক? নৌকাডুবি উপন্যাস। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে? ডক্টর মাজহারুল ইসলাম। কবিকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন? কবিকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন ফজল শাহাবুদ্দিন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। কত সালে কাজী নজরুল ইসলাম জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন? 1945 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গল্প কোনটি? শেষের রাত্রি। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন কত সালে? 1843 সালে। বামুনের মেয়ে উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সব পেয়েছি দেশে ভ্রমণ কাহিনীর লেখক কে? বুদ্ধদেব বসু। ডানপিটে শওকত শিশুতোষ গ্রন্থটির লেখক কে? আব্দুল গাফ্ফার চৌধুরী। আব্দুল গাফ্ফার চৌধুরী।
বিনোদিনী কোন উপন্যাসের চরিত্র? বিনোদিনী কোন উপন্যাসের চরিত্র? চোখের বালি। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? খাঁচা। শেষ রাত্রির তারা গল্পগ্রন্থের লেখক কে? আবু জাফর শামসুদ্দিন। ক্যান্সারের সাথে বসবাস গ্রন্থের লেখক কে? জাহানারা ইমাম। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? কুড়িগ্রাম। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহে। ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়েছিল? 1793 সালে। ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাবিজুর রহমান। ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাবিজুর রহমান। বাংলা একাডেমি কোন আন্দোলনের ফসল? 1952 সালে ভাষা আন্দোলন। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে কতটি দাবি ছিল? 4টি। বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত 6 দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কি ছিল? 6 দফা আমাদের বাঁচার দাবি। ওয়ানগালা কাদের ধর্মীয় উৎসব? গারো। অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় কত সালে? 1872 সালে। দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ীমোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পাবনা। কাটারিভোগ চাল উৎপাদনের বিখ্যাত জায়গা? কাটারিভোগ চাল উৎপাদনের বিখ্যাত জায়গা দিনাজপুর। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি। দেশের 12তম সিটি কর্পোরেশন কোনটি? ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মূল্য সংযোজন কর মূসক বাংলাদেশে কখন থেকে চালু করা হয়? 1 জুলাই 1991 সাল। বাংলাদেশে 2020-21 অর্থবছরের বাজেটের আকার 5,61,000 কোটি টাকা। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য খাত শিল্প কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশকে গার্মেন্টস শিল্পে প্রথম প্রশিক্ষণ প্রদান করে যে বিদেশি কোম্পানি? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে ক, ডিও। আমিলি মুসলিম লীগের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন কে? শামসুল হক। বাংলাদেশে প্রথম কোন কোম্পানি ISO 9001 সার্টিফিকেট লাভ করে? ACI। নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে স্বর্ণ। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কবে? 16 ডিসেম্বর 1972 সালে।
বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কবে? 16ই ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য ছিল কতজন? 34 জন। বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যাকারক কে? বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে? সুপ্রিম কোর্ট। প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে। জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির বয়স কমপক্ষে কত হতে হবে? 35 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে? ইতিহাস বিভাগে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে? ইতিহাস বিভাগে। বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থা কোন ধরনের? বহুদলীয়। বাংলাদেশ শততম টেস্ট খেলে কোন দেশের বিপক্ষে? শ্রীলঙ্কা। কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়? 1989 সালে। ক্রিমিয়ার বর্তমানে সংখ্যালঘু তাতার সম্প্রদায় কোন ধর্মাবলম্বী? মুসলিম। বিশ্বের 8ম পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ কোনটি? উত্তর কোরিয়া। দ্য বোনেস অফ গ্রেস উপন্যাসের লেখক কে? তাহমিমা আনাম। রুশ বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে। 1945 সালের মে মাসে। ন্যাটোর বর্তমান সদস্য 30টি। এ ধরনের প্রশ্ন প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে, তাই আপডেট তথ্যটি জেনে নেবেন আপনারা। MSS কোন দেশের গোয়েন্দা সংস্থা? চীন। রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি? 14তম। কমন অল্টারনেটিভ রিভলিউশনারি ফোর্স FARC কি? একটি রাজনৈতিক দলের নাম। ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1945 সালে। বহুল আলোচিত TIFA চুক্তির বিষয় বাণিজ্য ও বিনিয়োগ। সবচেয়ে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি কোনটি? UVC। প্রকৃত ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? তুর্কমেনিস্তানের আশখাবাদে। আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কয়টি? আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কয়টি? 7টি। সাহিত্য নোবেল পুরস্কার 2020 লাভ করেন কে? লুইস গ্লাক। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TI এর সদর দপ্তর কোথায়? বার্লিন। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি স্বাক্ষর করে? 1993 সালে। কোন দেশটি আসিয়ান এর সদস্য নয়? দক্ষিণ কোরিয়া। চন্দ্রদ্বীপ বাংলাদেশের কোন অঞ্চলের প্রাচীন নাম? বরিশাল। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস।
উত্তর মাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি বিখ্যাত জলপ্রপাত। বাংলাদেশে প্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় কবে? 1955 সালে। হু এর মতে বাংলাদেশে আর্সেনিকের সহনীয় মাত্রা কত? 0.05 মিলিগ্রাম। চাষের উপযোগী তাপমাত্রা 15 সেলসিয়াস থেকে 16 সেলসিয়াস। ভূতান্ত্রিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় টারশিয়ারি যুগে। অমাবস্যা ও পূর্ণিমায় কোন ধরনের বন্যা ভয়াবহ রূপ ধারণ করে? জোয়ার ভাটাজনিত বন্যা। বর্ষাকালে কোন বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস। গামা রশ্মির চার্জ কোনটি? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন। সঠিক উত্তর হবে চার্জ নিরপেক্ষ। পেট্রোল ইঞ্জিন প্রথম কে তৈরি করেন? ডক্টর নিকোলাস অটো। যে সকল নিউক্লিয়াসের নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় আইসোটন। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? লৌহ। জীব থেকে জীবের উৎপত্তি হয় এই সম্পর্কে আলোকপাত করেন? জীব থেকে জীবের উৎপত্তি হয় এ সম্পর্কে আলোকপাত করেন লুই পাস্তুর। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? পেশি কোষে। কোন উদ্ভিদ দলের মূল কাণ্ড ও পাতা নেই তবে ক্লোরোফিল আছে? শৈবাল। চিকুনগুনিয়া কোন মাধ্যমে বাহিত রোগ? চিকুনগুনিয়া কোন মাধ্যম বাহিত রোগ? পতঙ্গ। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। বাংলাদেশের উপগ্রহ ভূকেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। ট্রানজিস্টর তৈরি করতে প্রয়োজন হয় সেমিকন্ডাক্টর। মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের 1/4 ধ্বংস হয়ে গেলে। অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে কোনটি? ক্যালসিয়াম ও ফসফরাস। অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে কোনটি? ক্যালসিয়াম ও ফসফরাস। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব। সামথিং ইন্ট্রিনসিক্যালি ভ্যালু অর ডিসিরেবল সংজ্ঞাটি কার? উইলিয়াম প্রামফ্রি। মূল্যবোধ শিক্ষা শুরু হয় কোথা থেকে? পরিবার থেকে। মূল্যবোধ শিক্ষা গ্রহণ করতে পারে কে? যুবক, বৃদ্ধ, শিশু সকলেই। মূল্যবোধ কোন ধরনের বিষয়? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন। তার মধ্যে সঠিক উত্তর হবে সামাজিক বিষয়। মূল্যবোধ কোন ধরনের বিষয়? সামাজিক বিষয়। সঞ্চয় করার প্রবণতা কোন ধরনের মূল্যবোধ? ব্যক্তিগত মূল্যবোধ। মূল্যবোধ শিক্ষা কি প্রতিষ্ঠায় সহায়তা করে সুশাসন নিশ্চিত করে? শ্রমের মর্যাদা, ন্যায় বিচার, আইনের শাসন। সঠিক উত্তর হবে সবগুলোই। মূল্যবোধকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে।
সুশাসন প্রত্যয়টি দ্বিমুখী। সুশাসন প্রত্যয়টি দ্বিমুখী। বিশ্বব্যাংক সুশাসনের জন্য কয়টি সূচক চিহ্নিত করেছেন? 6টি। নিচের কোনটি সুশাসনের উপাদান? সবগুলোই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।